অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। ছোট্ট একটি অগ্নি দুর্ঘটনায় হয়ে যেতে পারে বিপুল সম্পদ আর প্রাণহানির কারণ। পৃথিবীর বিখ্যাত অনেক শহরই বড় ধরনের অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল। কোনো কোনো শহর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। এবং ধ্বংসস্তূপের মধ্যে আবারও মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ইতিহাসে গোটা শহর পুড়িয়ে যাওয়া এমন একটি শহর মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সবচেয়ে জনবহুল শহর বোস্টন। 1872 সাল 9 নভেম্বর শনিবার সন্ধ্যা 7:20 আগুনের সূত্রপাত হয়। ঘটেছিল একটি ধ্বংসাত্মক দাবানল। এটি ছোট্ট একটি বাণিজ্যিক গুদামের বেসমেন্টে শুরু হয়েছিল। বাতাসের অবস্থা এবং শহরের ঘন কাঠের বসতি নির্মাণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। 1872 সালে বিল্ডিংগুলির কাঠামো খুবই সাধারণ ছিল। রাস্তাগুলি ছিল সংকীর্ণ এবং বিল্ডিংগুলি একসাথে কাছাকাছি ছিল। আগুনের চাপ ভবনের ছাদ পর্যন্ত উত্তপ্ত করে। এইভাবে আগুনের শিখা ছাদ থেকে ছাদে এবং সরু রাস্তায় ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত বিল্ডিংগুলির মধ্যে বেশিরভাগ ছিল কাঠের তৈরি ছাদ। গুদামের মালিকেরা তাদের পণ্য সামগ্রী ছাদের উপরে সংরক্ষণ করে, যার কারণে আগুনের প্রবলতা বৃদ্ধি পেতে থাকে। সে সময় ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তাদের পানির প্রধান পাইপগুলি অনেক পুরনো ছিল, যার কারণে নতুন ভবনগুলির উপরতলায় এবং ছাদে পানি পৌঁছানোর জন্য যথেষ্ট শক্তি তৈরি করতে পারেনি। আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথে দমকল কর্মীরা পর্যাপ্ত জল খুঁজে পেতে লড়াই করে। বোস্টনে ফায়ার ডিপার্টমেন্ট তারা ফায়ার ইঞ্জিন এবং তাদের প্রয়োজনীয় সামগ্রী পরিবহন করতে ঘোড়া ব্যবহার করত। অতিরিক্ত অগ্নিকাণ্ড এবং মানুষের চেঁচামেচিতে ঘোড়াগুলোকে অস্থির করে তোলে এবং তারা তাদের সরঞ্জামগুলি জায়গা মতো নিতে পারে না। প্রতিটি রাজ্য থেকে ফায়ার ডিপার্টমেন্ট সাহায্য করতে এসেছিল। অগ্নিকাণ্ডের সময় বোস্টনের সংকীর্ণ রাস্তাগুলি, অগ্নি নির্বাপক কর্মী এবং তাদের সরঞ্জামের পাশাপাশি মানুষের ভিড় ভর্তি ছিল। বিল্ডিং মালিকরা যখন তাদের পুড়ে যাওয়া সম্পত্তি থেকে মূল্যবান জিনিসপত্র উদ্ধারের জন্য দৌড়াচ্ছিল, তখন কিছু চোর তাদের যা কিছু অবশিষ্ট ছিল তা সংগ্রহ করার জন্য তাদের পিছনে ছুটছিল। যেহেতু ক্ষতিগ্রস্ত এলাকাটি বেশিরভাগ বাণিজ্যিক, তাই সম্পদের পরিমাণ অনেক বেশি ছিল। তাপ এতটাই তীব্র হয়ে উঠেছিল যে পাথরের সামনের অংশগুলি ভেঙে যাচ্ছিল। ভবনগুলিতে আগুন জ্বালানোর জন্য ব্যবহৃত গ্যাস সরবরাহের লাইনগুলির মধ্য দিয়ে চলমান গ্যাস জ্বালানি হিসেবে কাজ করছিল এবং এগুলো বিস্ফোরণ হতে শুরু করে এবং আগুন আশেপাশের ভবনগুলিতে ছড়িয়ে পড়ে। আগুন 12 ঘন্টারও বেশি সময় ধরে চলে। বোস্টনের ডাউনটাউন এলাকায় প্রায় 65 একর জায়গা গ্রাস করে এবং 776টি বিল্ডিং সহ লক্ষ লক্ষ ডলারের ক্ষতি হয়। এই অগ্নিকাণ্ডে শহরের প্রায় সব স্থানই পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল শহরগুলি নিম্ন আয়ের এলাকাগুলো। এছাড়া শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যাওয়ায় অসংখ্য মানুষ বেকার হয়ে পড়েছিল। অগ্নি নির্বাপক দলের পক্ষে এত বড় দুর্ঘটনা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। নৌকায় চড়ে দূর থেকে চোখের সামনে পুরো শহরকে আগুনে পুড়তে দেখে সবাই নিস্তেজ হয়ে পড়ে। ক্ষতিপূরণ দিতে গিয়ে অনেক বীমা কোম্পানি শেষ পর্যন্ত দেউলিয়া হয়ে পড়েছিল। তবে ক্ষয়ক্ষতির তুলনায় এই অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা ছিল সব মিলিয়ে মাত্র 30 জন এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে। দমকল কর্মীদের প্রচেষ্টায় 10 নভেম্বর শেষ রাতে আগুন থেমে যায়। অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত এলাকায় সড়ক পথের পুনর্গঠন করা হয় এবং অনেক রাস্তাঘাট প্রতিষ্ঠিত করা হয়। যেহেতু ভবনগুলি অতিরিক্ত বীমা করা সাধারণ ছিল, তাই অনেক ব্যবসায়ী পর্যাপ্ত বীমার অর্থ দিয়ে অগ্নিকাণ্ডের পরে ভবনের পুনর্নির্মাণ শুরু করে। 2 বছরেরও কম সময়ে বোস্টন একটি আর্থিক জেলার পরিণত হয়। 2020 সালে তথ্য অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বোস্টন শহর মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হয়ে ওঠে এবং সবচেয়ে জনবহুল শহরটি এখন দেশটির আর্থিক কেন্দ্র হিসাবে কাজ করে। এটি এখন প্রতি বছর 20 মিলিয়নেরও বেশি দর্শকদের আকর্ষণ করে। আমেরিকার ইতিহাসে এই অগ্নিকাণ্ড চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।